আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। রমেশের চিৎকার শান্ত আবহাওয়াকে ভয়াবহ করে তুলছিল। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর রমেশ ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। ও ভীষণই হাঁপাচ্ছিল এবং ওর চোখগুলো দেখে মনে হচ্ছিল যে ও আজ জীবনের সব থেকে ভয়ানক জিনিস দেখেছে। ও নিজের প্রাণপণে ওখান থেকে পালাবার চেষ্টা করছিল। আজ তো ওর অনেকটা সময় লেগে গেল, বাড়িতে কেউ আবার জানতে না পেরে যায়। ও শুনতে পায় কে যেন মেইন ডোরে খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ও তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলে রমেশ দ্রুত ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে বলে, কারোর দরজা খুলতে এত সময় লাগে নাকি? হ্যাঁ? রমেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ওর এমন খারাপ অবস্থা দেখে মন্দিরা ঠিক বুঝতে পেরেছিল যে অনেক দূর থেকে ছুটে পালিয়ে এসেছে। মন্দিরা রমেশকে ঘরে নিয়ে যায়। রমেশের চোখে তখনও আতঙ্ক যেন তুঙ্গে। রমেশ মন্দিরাকে কিচ্ছু বলে না, তাড়াতাড়ি করে চাদর মুড়ি দিয়ে সে শুয়ে পড়ে। নিশ্চয়ই কিছু খারাপ একটা হয়েছে যেটা ও আমাকে বলছে না। আমার একবার মা বাবাকে জানানো উচিত, ওরা জিজ্ঞেস করলে হয়তো ও সবকিছু বলে দেবে। মন্দিরা এমনটা ভাবতে ভাবতে নিজের শাশুড়ি মা পল্লবীর ঘরে চলে যায়। তখন রমেশ ঘরে একেবারেই একা। তখনই আবার ওই বিকট জোরে জোরে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। রমেশ আচমকাই ঘুম ভেঙে উঠে পড়ে। ওর মনের আতঙ্ক যেন বেড়েই চলেছে। ও দেখে যে গোটা বিছানায় ও একাই রয়েছে, তাই ওর ভয় আর চিন্তা আরও বেড়ে যায়। মন্দিরা কোথায় চলে গেল? ওই বিকট নিঃশ্বাসের শব্দ যেন আরো বেড়ে চলেছে। ও মনে করছিল এই শব্দ মনে হয় জানলা দিয়ে আসছে, তাই ও দরজার দিকে চলে যায় এবং যেই দরজাটা খুলতে যাবে দেখে যে দরজাটা বাইরে থেকে বন্ধ। দরজা খোলো, কেউ দরজা খোলো, মন্দিরা, পিঙ্কু, মা! রমেশের চিৎকারের কোনো উত্তর আসে না। ও ঘাড় ঘুরিয়ে তারপর যে জানলার দিকে তাকায় দেখে জানলার কাছে কার যেন ছায়া পড়ছে, যার মাথায় রয়েছে বড় বড় দুটো শিং। রমেশ ভীষণই ভয় পেয়ে যায় এবং খাটের তলায় লুকিয়ে পড়ে। তারপর কিছুক্ষণের মধ্যেই ওই জানলা তার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর রমেশ নিজের মুখের চিৎকার যেন বাইরে না আসে, তাই জোরে হাত দিয়ে মুখ চেপে ধরে। রমেশ জানলার ভেতরে দুটো পা দেখতে পায়, একেবারে লাল রক্তের মতো পা, যার পায়ের আঙুলের ওপর বড় বড় নখ ছিল। ওই পা দুটো ঘরের ভেতরে এদিকে ওদিকে ঘুরতে শুরু করে এবং বিছানার কাছে চলে আসে। রমেশের ভয়ে অবস্থা একেবারেই খারাপ। তার উপর মুখ চেপে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। ওই পা দুটো বিছানার কাছেই ঘুরতে থাকে আর রমেশ ওই অবস্থায় পড়ে রয়েছে। আচমকাই ওই দুটো পা একেবারে উধাও হয়ে যায় আর আচমকাই বিছানার উপর দুমদুম শব্দ হয়। হে ভগবান, আমায় বাঁচাও, বাঁচাও! রমেশ খুব ভালোভাবেই বুঝে গেছিল যে ওই পা দুটো বিছানার ওপর উঠে দাপাতে শুরু করেছে। ও এত জোরে জোরে লাফাচ্ছিল, রমেশের হৃদস্পন্দন যেন বেড়েই চলেছিল। তারপর আচমকাই সবকিছু শান্ত হয়ে যায়, কিন্তু রমেশ বিছানার তলা থেকে বেরোবার একেবারেই সাহস পাচ্ছিল না। তাই তো অমন ভাবেই পড়েছিল। কিছুক্ষণ পরে সেই হাত, যেটা প্রায় গুহার বাইরে বেরিয়ে আসতো, যেটা বিছানার ওপর থেকে আসে এবং রমেশের গলা টিপে ধরে। রমেশ জান প্রাণ দিয়ে সেই হাত ছাড়াবার চেষ্টা করে, কিন্তু না পেরে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় রমেশের বাবা রঞ্জিত তার ঘরে আসে। আরে রমেশ বাবা, তোর ঘর থেকে এমন আওয়াজ আসছে কেন? এমনটা বলেই উনি রমেশের ঘরের দরজাটা খোলে। তারপর যে সামনে দেখতে পায়, ওনার চোখ ভয়ে স্তম্ভিত হয়ে যায় এবং জোরে একটা চিৎকার সারা বাড়িময় শোনা যায়। এই চিৎকারের আওয়াজ বাড়ির বাকি সদস্যরা শুনতে পায়, তাই দ্রুত সবাই রমেশের ঘরের মধ্যে যায়। আর সেখানে পৌঁছে সবাই যেটা দেখে, রক্তমাখা শরীর নিয়ে রঞ্জিত মেঝেতে মরে পড়ে রয়েছে আর রমেশও অজ্ঞান হয়ে তার পাশেই পড়ে রয়েছে। রঞ্জিত! বাড়িতে দুঃখের ছায়া নেমে এসেছিল। কিছুক্ষণ পর যখন রমেশের জ্ঞান ফেরে এবং জানতে পারে তার বাবা মারা গেছে, তখন সে দুঃখে একেবারে ভেঙে পড়ে। পরের দিন সন্ধ্যায় রঞ্জিতের অন্তিম সংস্কার করা হয়।
তাই বাড়িতে লোকজন আসা যাওয়া করছিল। রমেশ কিন্তু নিজের ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর নিজে অনুশোচনা করে ভাবছে যে সেদিন রাতে ওই গুহার ভেতরে না ঢুকলে কতই না ভালো হতো, আর ওর বাবাও বেঁচে থাকতো। মন্দিরা হল ঘরে শাশুড়ি মা পল্লবীর সাথে বসে রয়েছে, আর দুজনেই রঞ্জিতের চলে যাওয়াতে কষ্টে ভেঙে পড়েছে। এখন দুজনই এই নিঃশ্বাসের বিকট আওয়াজ শুনতে পায়, তাতে তারা দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। এটা আবার কিসের শব্দ? আবার ওই বিকট শব্দ শুনে ওরা দুজন নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ায়। ওরা বুঝতে পারছিল এই আওয়াজটা ওদের ঘরের বাইরে থেকেই আসছে, তাই পল্লবী মন্দিরাকে পিছনে থাকতেই বলে এবং ও ধীরে ধীরে ওই জানালার দিকে এগোতে শুরু করে যেখান থেকে ওই আওয়াজটা আসছিল। ও জানলার কাছে যেই পৌঁছবে তখনই দ্রুত একটা হাত ওই জানলা দিয়ে ভেতরে চলে আসে এবং সেই হাতটা পল্লবীর গলা টিপে ধরে। পল্লবী সময়ই পায়নি ওই হাতটাকে ছাড়াবার, কারণ তার নিঃশ্বাস একেবারেই বন্ধ হয়ে গেছিল। মন্দিরা চিৎকার করতে শুরু করে। তখন নিজের রুম থেকে এক দৌড়ে রিঙ্কু চলে আসে। ও দেখতে পায় যে ওর ঠাকুমা মারা গেছে, আর মাও একেবারে আতঙ্কে কাঁপছে। তখন রিঙ্কু প্রচন্ড ভয় পায় এবং আচমকাই জানলার বাইরে কিরকম অদ্ভুত সব জিনিস দেখতে পায়। তারপর মাকে বলে ওঠে, মা তাড়াতাড়ি ভেতরে চলো। রিঙ্কু মন্দিরাকে নিয়ে ভেতরে চলে যায়, কিন্তু মা ছেলেতে ভয় একেবারে কাঁপছিল। কিন্তু রমেশের কোনো হদিশ পাচ্ছিল না। সকাল হতেই ওদের মনে হয় যে ওই ভয়ানক জিনিসটা চলে গেছে, তাই ওরা দুজন খুব তাড়াতাড়ি রমেশের ঘরে যায়। রমেশ তখনও বিছানায় শুয়ে রয়েছে। রমেশ ওঠো, তুমি শুনতে পাচ্ছ? রমেশকে মন্দিরা ঘুম থেকে ওঠায় এবং সব ঘটনা বলে। রমেশ জানতে পারে যে গতকালই তার মা গত হয়েছেন। এই শুনে রমেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এভাবে আমি আমার নিজের পরিবার শেষ হতে দিতে পারবো না। আমি আজই ওই তান্ত্রিক বাবার কাছে যাব। ওই তিনজন কোন রকম ভাবে সেদিনটা কাটায় এবং সন্ধে হতেই ওরা শ্মশান ঘাটে গিয়ে পৌঁছয়। তবে ওরা সেখানে কাউকেই দেখতে পায় না। ওদের বাড়ি ফিরে যাওয়ারও সাহস ছিল না, তাই ওরা তান্ত্রিক বাবার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কিন্তু তান্ত্রিক বাবা আর আসেনি। কিন্তু আচমকাই ওরা এক অন্য তান্ত্রিক বাবাকে সেখানে দেখতে পায়। রমেশ তখন ওই তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে, তুমি ওই গুহার ব্যাপারে ভালো করে না জেনে ওই কার্যক্রমে তোমার পদার্পণ করা ঠিক হয়নি। বাবা, আমি দেখেছি ওই গুহাতে। তুমি যে ওই গুহায় দানব দেখেছো, কিন্তু জানো এই দানব কিভাবে তৈরি হয়েছে আর ওই গুহাতেই ও কি করছে সেটা তোমার জানা নেই। আজ থেকে 250 বছর আগে রাজা বিক্রমাদিত্যের শাসনে এমনই এক ডাকাত ছিল সেখানে, যে কিনা রাজ্যের রাজার থেকেও বেশি শক্তিশালী। ওই ডাকাত রাজ্যের বড় বড় লোকেদের কাছ থেকে সোনা গয়না টাকা লুটপাট করত। রাজা নিজেদের সৈনিকদের কাজে লাগিয়ে জানতে পারে যে ওই ডাকাতেরা ওই গুহার ভেতরেই থাকে। তারপর রাজার সৈনিকেরা গুহা আক্রমণ করে এবং ডাকাত দলের সব লোকেদের মেরে ফেলে। তারপর ওই গুহার ভেতরে ডাকাত আর ধন সম্পদ ছাড়া কিছুই নেই। রাজার সৈনিকেরা যখন ওই ধন সম্পদ গুহা থেকে বাইরে বের করতে চাইল, তখন তারা সেগুলো ওঠাতেই পারেনি। তখন ওই শয়তান ডাকাত এক অট্টহাসি হেসে বলে যে ও ভয়ানক কালবিদ্যা জানে, আর সেই বিদ্যার সাহায্যে ও ধন সম্পদ আটকে রেখেছে। একমাত্র ওই পারবে ওই ধন সম্পদকে গুহা থেকে বাইরে বার করতে, না হলে ওগুলো ওখানেই পড়ে থাকবে। রাজা তখন ক্রোধে নিজের তান্ত্রিকের সাহায্যে ওই ডাকাতকে তার ধন সম্পদের সাথে গুহাতে বন্দী করে দেয়, আর এটা মনে করে যে কয়েক বছর যেতেই ওটা একটা স্তূপে পরিণত হবে। আর কেউ লোভে পড়ে যদি সেগুলো বার করার চেষ্টা করে, তখন ওই ডাকাতকে 7 জন মানুষের মস্তক উপহার দিতে হবে। আর এই কাজ কেউ একা করতে পারবে না, শুধু 2 জন মিলেই এই বিধি সম্পন্ন করতে পারবে। এবার আমি বুঝতে পেরেছি ওই তান্ত্রিক বাবা নিজে কেন কোনো মাথা নিয়ে যেতেন না। ও আমার সাহায্যে ওই মাথাগুলো পৌঁছে দিত, আর ওই দানব আমাকে 3টে সোনার মুদ্রা দিত, যাতে ওখানে আমি বারবার যাই। আর তুমি তোমার কাজ পূরণও করেছ, কিন্তু তুমি একটা ভুল করে ফেলেছ, যে ওকে দেখে ফেলেছ। তাই ও এখন মুক্ত হয়ে গেছে আর তোমার শরীরে বসবাস করতে শুরু করেছে। এটা শুনেই রমেশের পায়ের তলার মাটি সরে যায়। সাথে সাথে রিঙ্কু আর মন্দিরাও ভীষণই ভয় পেয়ে যায়। এটাই সত্য,
যে তুমি দানবের রূপ নিয়ে নিজের মা বাবাকে মেরেছ। আজ রাতেও তুমি সেই রূপ ধারণ করে কারোর না কারোর প্রাণ নিয়ে নেবে। বাবা, শুধু বলুন এটা আমি কিভাবে আটকাতে পারি? এর শুধু একটাই উপায় আছে। তবে তান্ত্রিক বাবার এই উপায়ের কথা অধরাই রয়ে গেল। তখনই রমেশ জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করল। ওর শরীর দানবে পরিণত হলো। ওর একটা লম্বা লেজ বেরিয়ে এলো। মাথায় একটাও চুল নেই। চোখ একেবারে নীল রঙের হয়ে গেছিল। হাত পায়ের নখ এবং দাঁত বড় হয়ে কালো হয়ে যায়। অবশেষেও এক বড় আকারের দানব। ও সবার আগে ওই তান্ত্রিক বাবার উপর আক্রমণ করে এবং বুক চিরে তাকে মেরে ফেলে। রিঙ্কু আর মন্দিরা এসব ঘটনা দেখে একেবারে থর থর করে কাঁপছিল সেখানে দাঁড়িয়ে। তান্ত্রিক বাবাকে হত্যা করার পর ওই দানব রিঙ্কু আর মন্দিরের উপর আক্রমণ চালায় এবং সেখানেই তাদের মেরে ফেলে। তারপর ওই দানব ওখান থেকে পালিয়ে যায় আর দ্রুত ওই গুহার মধ্যে প্রবেশ করে গুপ্তধনের পাশে বসে থাকে। তখন থেকে আজও সেখানেই ও বন্দী রয়েছে। যদি আপনি ওর থেকে কিছু গুপ্তধন নিতে চান তাহলে তাড়াতাড়ি পৌঁছে যান ওর কাছে, তবে একটা মানুষের কাটা মুন্ডু নিয়ে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।